বাংলাদেশ যখন মাঠে নামে বেশিরভাগ ক্ষেত্রে নেপাল হইলেও সেটাকে অস্ট্রেলিয়া মনে করে। এটা সিরিয়াস প্রবলেম। পারভেজ ইমন, তানজিদ তামিম তো খুবই ভালো ফর্মে আছেন। আমি যে ব্যাপারটা দেখতে চাই, আপনারা যেহেতু মাহিদুল অঙ্কনকে নিয়েছেন, তাকে খেলিয়ে দেন, 3টা ম্যাচই তাকে খেলান এবং মেক শিওর 3টা ম্যাচে যেন তিনি একই জায়গায় খেলেন। ইফ ইট ইজ 5 মেক শিওর 5, ইফ ইট ইজ 6 মেক শিওর 6। ওই আজকে 5 নম্বরে পরের দিন 6 নম্বরে এটা করেন না। কারণ হচ্ছে কি, আপনার টিম ব্যালেন্সটা এরকম করে আপনি নিজে নষ্ট করবেন। আপনি খুব ভালো জানেন যে আপনার সাইফ অপশন আছে, তাকে আপনি নাম্বার 3তেও খেলাতে পারেন, তাকে আপনি নাম্বার 4এও খেলাতে পারেন, ওপেনিংও করাইতে পারেন। লিটন ইজ ফ্লেক্সিবল। সমস্যাটা তৈরি হয় হচ্ছে পরের জায়গাগুলোতে। এখন আপনি 6 ব্যাটসম্যান নিয়ে খেলবেন নাকি 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলবেন? 6 ব্যাটসম্যান যদি নিয়ে খেলেন, আপনার রিশাদ, আপনার নাসুম এবং মোস্ট ইম্পর্টেন্টলি তানজিম সাকিব। আমি এখনও ফিল করি যে তানজিম সাকিবের 7 নম্বরের যে ব্যাটিংটা বা তার যে বিগ হিট করার একটা অ্যাবিলিটি আমরা দেখেছি বিভিন্ন সময়, সেম গোস টু আপনার রিশাদ, স্পেসিফিক্যালি স্পিনারদের এগেনস্টে। এগুলো বাংলাদেশকে আয়ারল্যান্ডের এই সিরিজে শুধু রান করলে খেললেই হবে না, একটু এক্সপেরিমেন্টাল বেসিসে দেখতে হবে যে আপনি আয়ারল্যান্ডের বিপক্ষে ঠিক কতটুকু প্রোঅ্যাক্টিভ হতে পারছেন, কত ভালো রান তুলতে পারছেন, মিডল ওভারগুলো কীভাবে আপনি ইউজ করছেন, ব্যাটিং বোলিং দুই দিক থেকেই। সো এই যে অ্যাডজাস্টমেন্টগুলো আপনি যদি করে নিতে পারেন বিশ্বকাপের আগে, আমার মনে হয় যে আপনি একটু বেটার শেপে থাকবেন। আমি কথাটা এই জন্য বলছি, যদি বিপিএলটা ঠিকঠাক মতো হয়।